জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে। এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে কি আলোচনা হলো তা মিডিয়ার সামনে জানালেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে কি আলোচনা হয়েছে চলুন এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সেখানে ঐক্যমত্য কমিশনের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ এনসিপির কি আলোচনা হয়েছে। চলুন আমরা দেখে আসি ভিডিওটি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে হাসনাত আব্দুল্লাহ জানান, এখন পর্যন্ত 166টি বিষয়ের মধ্যে 129টি বিষয়ে এনসিপির ঐক্যমত্য কমিশনের সঙ্গে সমঝোতা হয়েছে। তবে এসব বিষয়ে এনসিপি কিছু পর্যবেক্ষণ রয়েছে এবং তারা বিভিন্ন সংযোজন এবং বিয়োজন সংক্রান্ত নোট জমা দিয়েছে। তার মানে এখন পর্যন্ত যে 166টি বিষয়ে ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্য যে কমিশন, এই কমিশনের সঙ্গে এনসিপির মুখ্য সংগঠক ছিলেন হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত এবং সেই মিটিংয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে তাদের 129টি বিষয়ে মিল হয়েছে, আবার কিছু বিষয় সমঝোতার বিষয়ে যোজন বিয়োজন রয়েছে বলে জানা গেছে। বৈঠকে আলোচিত 3টি মূল বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি ছিল নাগরিকের অধিকার সুরক্ষা। এনসিপি মনে করে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিকদের যে নিরঙ্কুশ অধিকার পুরোপুরি স্বীকৃতি পায়নি। এ বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে এবং ভবিষ্যতে সুনির্দিষ্ট কাঠামো প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে। এই জাতীয় নাগরিকের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ এই বিষয়গুলো জানিয়েছে যে নাগরিকদের সুরক্ষার বিষয়ে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যায়। দ্বিতীয় বিষয়টি হলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। আমরা ছোটকাল থেকে দেখেছি যে যখনই ক্ষমতা হস্তান্তরের সময় হয় তখনই নানা সমস্যা এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জয় দল ক্ষমতায় থাকবে এবং ক্ষমতা হস্তান্তরের সময় এমন একটি বিষয় তৈরি হোক যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি ব্যবস্থা থাকে। এই আলোচনায় এটি উঠে এসেছে এবং অতি দুঃখজনক যে অভিজ্ঞতা যে বারবার ফিরে আসে না এবং কখনো শক্তিশালী এবং কখনো গ্রহণযোগ্য পদ্ধতির প্রয়োজন। এটি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য যে একটি ব্যবস্থা যাতে এককালীন সৃষ্টি হয় এটি চেয়েছেন। তৃতীয় আলোচনা গুরুত্ব পায় সংসদীয় কার্যকারিতা এবং সংসদের স্বাধীনতা। বিশেষ আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদে যা সংসদের পরিস্থিতিতে নামে সংসদ সদস্যদের যে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে রেখেছে, এ বিষয়ে এনসিপির দাবি যে তারা চায় এমন একটি কাঠামো সেখানে সংসদের কার্যকারিতা এবং সংসদের স্বাধীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা 3টি বিষয় একসঙ্গে নিশ্চিত করা সম্ভব হয়। এই তৃতীয় বিষয়টি আসলে বোঝানো হয়েছে যে সংসদের কার্যকারিতা, সংসদের স্বাধীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয় যাতে 3টি বিষয় এখানে গুরুত্ব পায়। এই 3টি বিষয় যে ঐক্যমত্য কমিশন যে গঠন হয়েছে তাদের সঙ্গে এইসব বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এনসিপির যে বৈঠক হয়েছে এই বৈঠকে আলোচনা উঠে এসেছে। এগুলা বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। এই 3টি বিষয় যাতে গুরুত্বপূর্ণভাবে একটি নিয়ম বা ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি চিরকালীনের জন্য একটি ভালো নিয়ম করা হয়, এটি বলা হয়েছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ সবাইকে।